মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মিশর, লেবানন এবং জর্ডানে মুসলিম ব্রাদারহুডের শাখাগুলোকে সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করার প্রক্রিয়া শুরু করার জন্য তার সহযোগীদের নির্দেশ দিয়েছেন। এসব শাখা ফিলিস্তিনি গোষ্ঠী হামাসকে সমর্থন করে বলে অভিযোগ করেন ট্রাম্প। যখন ইসরায়েলের শত্রুদের বিরুদ্ধে চাপ জোরালো করছে যুক্তরাষ্ট্র, তেমন এক সময়ে ট্রাম্প এই আদেশ দিয়েছেন। আদেশে জর্ডানের মুসলিম ব্রাদারহুডের নেতাদের বিরুদ্ধে হামাসকে বিভিন্ন সরঞ্জাম দিয়ে সাহায্য করার এবং সংগঠনটির লেবানন শাখার বিরুদ্ধে ইসরায়েলের সঙ্গে যুদ্ধে হামাস ও হিজবুল্লাহর পক্ষ নেওয়ার অভিযোগ আনা হয়েছে। এছাড়া এতে দাবি করা হয়েছে মিশরের এক মুসলিম ব্রাদারহুড নেতা গাজায় ইসরায়েলের যুদ্ধের সময় মার্কিন যুক্তরাষ্ট্রের অংশীদার এবং স্বার্থের বিরুদ্ধে সহিংস হামলার আহ্বান জানিয়েছিলেন। যদিও হোয়াইট হাউস ঠিক কোন ঘটনার কথা উল্লেখ করেছে তা স্পষ্ট নয়। মিশরে মুসলিম ব্রাদারহুড নিষিদ্ধ এবং বেশিরভাগই গোপনে কাজ করছে। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। হোয়াইট হাউস এক বিবৃতিতে বলেছে, প্রেসিডেন্ট ট্রাম্প মুসলিম ব্রাদারহুডের আন্তদেশীয় নেটওয়ার্কের মোকাবেলা করছেন, যা মধ্যপ্রাচ্যে মার্কিন স্বার্থ ও মিত্রদের বিরুদ্ধে সন্ত্রাসবাদ ও অস্থিতিশীলতা অভিযানকে ইন্ধন যোগায়। ট্রাম্পের এই আদেশে পররাষ্ট্র সচিব এবং ট্রেজারি সচিবকে মার্কিন গোয়েন্দা প্রধানের সঙ্গে পরামর্শ করে 30 দিনের মধ্যে এই তকমা নির্ধারণের বিষয়ে একটি প্রতিবেদন তৈরি করার নির্দেশ দেওয়া হয়েছে। এই প্রতিবেদনের 45 দিনের মধ্যে মুসলিম ব্রাদারহুডের শাখাগুলোর উপর আনুষ্ঠানিকভাবে বিদেশি সন্ত্রাসী সংগঠন হিসেবে তকমা পাবে। তবে তকমাটি প্রদানের প্রক্রিয়াটি একটি আনুষ্ঠানিকতা মাত্র এবং তকমাটি আরও দ্রুত দেওয়া হতে পারে। এই আদেশ মুসলিম ব্রাদারহুডের অন্যান্য শাখাগুলোকে কালো তালিকাভুক্ত করার পথ খুলে দিয়েছে। হোয়াইট হাউস এসব সংগঠনকে বৈশ্বিক সন্ত্রাসী হিসেবে চিহ্নিত করার জন্য চাপ দিচ্ছে। এই তকমা দেওয়া হলে সংগঠনটিকে বস্তুগত সহায়তা প্রদান করা অবৈধ হবে, তাদের বর্তমান ও সাবেক সদস্যদের বেশিরভাগের যুক্তরাষ্ট্রে প্রবেশ নিষিদ্ধ হবে এবং অর্থনৈতিক নিষেধাজ্ঞা তাদের আয়ের উৎসকে বন্ধ করে দেবে। 1928 সালে মিশরীয় মুসলিম পণ্ডিত হাসান আল বান্না মুসলিম ব্রাদারহুড প্রতিষ্ঠা করে। মধ্যপ্রাচ্য জুড়ে রাজনৈতিক দল এবং সামাজিক সংগঠন আকারে এর অনেক শাখা রয়েছে। মধ্যপ্রাচ্যের অনেক দেশে মুসলিম ব্রাদারহুড অধিভুক্ত দলগুলোর নির্বাচনে অংশ নেয় এবং শান্তিপূর্ণ রাজনৈতিক অংশগ্রহণে অঙ্গীকারবদ্ধ বলে জানায়। তবে এই গোষ্ঠীটি এই অঞ্চলের বেশ কয়েকটি দেশে নিষিদ্ধ। প্রমিতি কিবরিয়া ইসলাম, বাংলাদেশ প্রতিদিন।